সম্মানিত ভিউয়ার্স, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জেনে থাকবেন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিলে বক্তব্য রাখছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মেহরাব হোসেন ইসমাম। চলুন আমরা শুনে আসি মেহরাব হোসেন ইসমামের আজকের বক্তব্য। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিগত ছাত্র আন্দোলনে যিনি 19 তারিখে চোখে গুলিবিদ্ধ হয়েছে, আমার খুব অত্যন্ত কাছের প্রিয় বড় ভাই আলবেরাজ ভাই। তাছাড়াও উপস্থিত আছে আমার প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান শাহজুদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত আছে আমার প্রিয় সহযোগিতাবৃন্দ ও টঙ্গী থানার বিভিন্ন ইউনিটের ছাত্র দলের নেতাকর্মীবৃন্দ, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আপনারা সবাই জানেন, বিগত 17 বছরের একটি ফ্যাসিস্ট রেজিমের অবসান ঘটেছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। এই গণঅভ্যুত্থান কিন্তু কোনো বিশেষ গোষ্ঠী কর্তৃক না, এই গণঅভ্যুত্থান ছাত্র জনতা, এই গণঅভ্যুত্থান বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, গণ অধিকার পরিষদ, হেফাজত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলসমূহ এই আন্দোলনে বিশেষ ভূমিকা পালন করে। সেই সাথে বিশেষ ভূমিকা পালন করে তারেক রহমানের ভ্যানগার্ড হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পক্ষ থেকে তারেক রহমানের নির্দেশ ক্রমে সাধারণ ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে সকল আন্দোলনে মাঠে ছিল। এবং শুধু তাই নয়, আমাদের ইউনিটের সাথে অনেকদিন ধরে রাজনীতিতে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিট, এই ইউনিটে অসংখ্য নেতা কর্মী আহত এবং অনেকেই হাত ও পা হারিয়েছে। বিশেষ করে আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আমাদের আলবেরাজ ভাই, যার চোখের আলো আজীবনের জন্য নিভে গিয়েছে এই ফ্যাসিস্ট সরকারের পুলিশ লীগ হিসেবে যারা খ্যাতি পেয়েছে, এই পুলিশের গুলিতে তার দুটি চোখই আজ হারাতে বসেছিল। আমরা যতটা আনন্দিত, তার চেয়ে বেশি আমরা ব্যথিত, কারণ আমরা অনেক ভাই, অনেক বোন তাজা রক্তের বিনিময়ে আজকে এই দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। তো আমি যেটা বলতে চাই, বর্তমানে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার সাময়িক দায়িত্ব নিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন এদেশের জনগণকে উপহার দেওয়া। আমাদের নেতাদেররা একটাই প্রমাণ বলেছে, যতক্ষণ না পর্যন্ত একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের মানুষ উপহার হিসেবে না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন রাজপথে থাকবে এবং ছাত্রদল তারেক রহমানের নির্দেশের কথা প্রস্তুত। আমাদের আপসহীন নেত্রী, যিনি তার জীবনের সারাটি সময় এদেশের জনগণের জন্য বিলিয়ে দিয়েছে, আমাদের নেত্রী অন্য দলের নেত্রীর মতো পালিয়ে ভারত চলে যায় নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। আজকে আমরা আবেদন করতে হয়ে যায় কথা বলার সময় যে উনি দীর্ঘ 2 বছর কারাবরণ করেছে। আমরা আনন্দিত থেকে বেশি ব্যথিত, কারণ এই ফ্যাসিস্ট সরকারের 17 বছরে আমরা প্রত্যেকটা রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চল, বাজার কমিটি, মসজিদ কমিটি থেকে শুরু করে প্রত্যেকটা কমিটি তারা দখল করে রেখেছে। তারা দখলবাজের রাজনীতি করেছে। আমার নেতা এবং আমার নেত্রী কখনোই দখলদারি রাজনীতি পছন্দ করে না এবং তারা করে নাই। আপনারা যদি অতীত ইতিহাস ঘেটে দেখেন, বিএনপি কিন্তু একাধারে 5 বছরের বেশি কখনোই ক্ষমতায় ছিল না। আপনারা বলেন 5 বছরের বেশি ছিল কখনো বিএনপি? সুতরাং অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে তিনি বারবার ক্ষমতা হস্তান্তর করেছে, এটা শেখ হাসিনা কখনোই করে নাই। তিনি ক্ষমতা কুক্ষিগত করে রেখে তার বাবার দেশ হিসাবে পরিচিত করতে চেয়েছে। আমরা বলি ব্যক্তি পুঁজি হিসাবে স্বাধীনতা পাই নাই, এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল শহীদ জিয়া রহমান, সেভাবেই আমরা দৃষ্টি পেয়েছি। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না।
আমাদের উল্লাস করার সময় এখনো আসে নাই, আমাদের আনন্দ করার সময় এখনো আসে নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছে যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না ততক্ষণ পর্যন্ত রাজপথে অব্যক্ত প্রহরীর মধ্যে থাকতে হবে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত উপদেষ্টাবৃন্দর কাছে আমি করণীয় অনুরোধ জানাই, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে দেশের নবনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবং যারা আজকে এই দেশকে আন্দোলন বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে যারা অঙ্গহানি চোখ সহ বিভিন্নভাবে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং বিশেষ করে আজকের এই অনুষ্ঠান আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য আমরা দোয়া করি এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের অচিরেই বাংলাদেশে ফিরে আসতে পারে সেই পথ আমরা সফল করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। বসন্ত টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী, টঙ্গী, গাজীপুর।